বিষয়টি হচ্ছে আদালত বিপ্লবের বৈধতা অবৈধতা দেয় না। বিপ্লবের তো সুফল কুফল দুইটাই আছে। যেমনটি বলছিলাম শুরুতেই, বিপ্লব সঠিক কিনা এই কথা আদালত বলতে পারেন কিনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন বিএনপি এখন আদালতের দোহাই দিচ্ছে, বিপ্লব সঠিক কিনা এই কথা আদালত বলতে পারে কিনা। জানতে চাই, আদালত যদি এই বিষয়ে রায় দেন তবে কি জনগণের ম্যান্ডেটের উপর হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে? না, এখানে একটা জটিল প্রশ্ন আছে। বিষয়টি হচ্ছে আদালত বিপ্লবের বৈধতা অবৈধতা দেয় না। বিপ্লবের নামে যদি কোনো অবৈধ বা বৈধ কাজ হয়ে থাকে এই বিষয়টি নিয়ে আদালতকে প্রশ্ন করা যেতে পারে। যেমন ধরেন, বিপ্লব কি হত্যাকে বৈধতা দেয়? বিপ্লব কি লুটপাটকে বৈধতা দেয়? বিপ্লব কি নির্যাতনকে বৈধতা দেয়? বিপ্লব কি গালিগালাজকে বৈধতা দেয়? বিপ্লব কি অসম্মানকে বৈধতা দেয়? বিপ্লব কি দেশের প্রচলিত সংবিধান থাকলে সেই সংবিধানকে অগ্রাহ্য করার বিষয়টিকে বৈধতা দেয়? এখন অনেক উদাহরণ আসবে, বলা হবে যে সংবিধান মেনে কি বিপ্লব হয়েছিল? বিপ্লব যে সংবিধান মানবে না সেই কথা কি বলেছিল? কারণ গণ অভ্যুত্থানের দিনগুলিতে ফেরত যাই, গণ অভ্যুত্থানের যে দাবি ছিল তার মধ্যে প্রধান দাবিটি শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিল শেখ হাসিনার পদত্যাগ। পদত্যাগ তো একটা বৈধ জিনিস, তাই না? শেখ হাসিনাকে তো কেউ বলে না আপনি পলায়ে যান, আপনি এখন নেমে দৌড় দেন, এরকম তো বলে নাই, বলেছিল পদত্যাগ করেন। তো এটা তো একটা বৈধ দাবি ছিল, পদত্যাগ করতে বলা হয়েছিল। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে এবং সরকার ভেঙে দিলে তাহলে কি হতো? উনি পদত্যাগ করেন নাই বলে কিন্তু পরিস্থিতি এই পর্যন্ত গড়িয়েছিল। উনি যদি পদত্যাগ করতেন এবং পদত্যাগ করে যদি সরে যেতেন তাহলে কি হতো? তাহলে সংবিধান মেনে সরকার পদত্যাগ করলে যা হয় সেটাই হতো, নির্বাচন হতো। ফলে কোথাও কিন্তু এই কথা বলা হয় নাই যে আমরা সংবিধানের বিরুদ্ধে কাজটা করছি। এটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ছিল এবং সেই গণ অভ্যুত্থান কোথাও বলে নাই যে আমরা সংবিধান বদলাবো, বলেছে রাষ্ট্রকে মেরামত করব। এখন ধরেন আমার হাতে একটা ফোন আছে, এই ফোনটা আমি ফেলে দিব, এইটা একটা কথা। কিন্তু আমি যদি বলি এই ফোনটা আমি মেরামত করবো, এর মানে হচ্ছে আমি এটা রাখবো, কিন্তু যেসব যন্ত্রপাতি বিকল হয়েছে সেগুলি বদলাবো। তাহলে গণ অভ্যুত্থান এই কথাটাই বলেছিল যে রাষ্ট্র মেরামত হবে। তো মেরামত মানে কি? সংবিধানে কোথাও যদি ভুল ত্রুটি থাকে সংসদে বসে সেটা ঠিক করা হবে, যে পদ্ধতিতে সরকার চলে। একটি সরকার নির্বাচন করে নাই সেজন্যই তো অবৈধ। শেখ হাসিনা সরকার অবৈধতা কেন পেয়েছে? কারণ ঠিক মতো নির্বাচন করে নাই। নির্বাচন যদি করতো তাহলে তো এটা অবৈধ হতো না। নির্বাচন করে যদি অত্যাচার করতো তাহলে কি অত্যাচার বৈধ হয়ে যেত? অত্যাচার না, হতো না। তার মানে একটি সরকার অনেক অবৈধ কাজ করেছে। যে অবৈধতা কে নির্ধারণ করেছে? সংবিধানে নির্ধারণ করেছে। এই আদালত, এই বিচার, আইন ব্যবস্থা যেভাবে আছে আমাদের দেশে, সেই আইন ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা, সেই সংবিধান অনুযায়ী চিন্তা করলেই এইটা আসলে ঠিক মতো নির্বাচন হয় নাই, অত্যাচার হয়েছে, মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ হয়েছে, আড়ি পাতা হয়েছে, লোকজনকে ধরে নিয়ে গুম করে দেওয়া হয়েছে, এগুলো তো সবই বেআইনি কাজ। তখন আইন তো ছিল। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে বিপ্লব কি করেছে, বিপ্লব আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে। বিপ্লব বলেছে না গুম খুন ঠিক না, পক্ষপাতিত্ব ঠিক না, তোষামোদী ঠিক না, মেধা বাদ দিয়ে শুধু কোটা কোটা ঠিক না। তারপরে বলেছে এই যে সংবিধান না মেনে এই যে রাতের ভোট দিনের ভোট হচ্ছে ঠিক না। তার মানে কি? তার মানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কোন প্রতিষ্ঠানগুলি একটি রাষ্ট্রে কাজ করে? একটি হচ্ছে আদালত, একটি হচ্ছে প্রশাসন, একটি হচ্ছে সংসদ বা আইন প্রণয়নের যে সভা, এবং এইগুলিকে সহায়তা করে কারা? বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, যারা আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে আমাদের জনজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এই জন্যই শিশির মনির যে প্রশ্নটা করেছেন সেখানে আমার মনে হয় যে প্রশ্নটার মধ্যে বা উত্তরটার মধ্যে একটা জটিলতা আছে। আদালত কখনোই বিপ্লবের বৈধতা অবৈধতা দেয় না, কিন্তু বিপ্লবের নামে যদি কেউ আইন ভঙ্গ করে সেটার বৈধতা অবৈধতা তো অবশ্যই আদালত দিবে। অথবা বিপ্লবের নামে গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব তো আসলে সংবিধান মেনেও হয় না। গণ অভ্যুত্থান সংবিধান মেনে মানার জন্য হয়, বা গণ অভ্যুত্থান আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য হয়। গণ অভ্যুত্থান তো এনার্কি তৈরি করার জন্য হয় না, অরাজকতা তৈরি করার লক্ষ্যে তো বিপ্লব হয় না। বিপ্লব হয় বরং একটু অরাজক অবস্থা থেকে দেশ চলে যাওয়া থেকে দেশকে বাঁচানোর জন্য। এবং যে বিপ্লব অরাজকতা সৃষ্টি করে সেই বিপ্লব টিকে না। যেমন ফরাসি বিপ্লব অরাজকতা তৈরি করেছিল, শেষ পর্যন্ত টিকে নাই। এরপরে নেপোলিয়ান সম্রাট হয়ে গিয়েছিলেন, তারপরে আবার তাদের গণতন্ত্রে ফিরতে যথেষ্ট সময় নিতে হয়েছে। যদি অ্যানার্কি তৈরি হয়, অরাজকতা তৈরি হয়, তাহলে তো সেটা সঠিক পথে যায় না। বিপ্লবের তো সুফল কুফল দুইটাই আছে।
এখন যে বিষয়টি বলা হচ্ছে সেটা হচ্ছে গণভোট বৈধভাবে হয়েছে না অবৈধভাবে হয়েছে, এইটা তো আইনের প্রশ্ন, এটা তো বিপ্লবের প্রশ্ন না। কারণ বিপ্লবের মধ্যে কোথাও তো গণভোট ছিল না, এগুলো তো ইউনূস আলী রিয়াজ এদের কাজকর্ম। কিন্তু আমরা আগেও দেখেছি সংবিধান কেন্দ্রিক বিতর্ক, এখনো আমরা দেখছি সংবিধান কেন্দ্রিক বিতর্ক। এই কারণটা তো তৈরি করে দিয়েছেন আলী জানতে চাই রিয়াজ। যে বিরোধী দলে থাকলে কি সংবিধানের বিরোধিতা এবং সরকারি দলে থাকলে সংবিধান ধারণ করা বিষয়টি কেমন? না, সকলেই সংবিধান ধারণ করার শপথ নিয়েছেন। যারা সংসদ সদস্য হয়েছেন তারা সংবিধান ধারণ করার শপথ নেন নাই। কোন সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন? ওনারা একটা মজার কথা বলেন, এই নির্বাচন কি সংবিধান মেনে হয়েছে? এই নির্বাচন সংবিধান মেনে হয়েছে, শুধু সময় মতো হয় নাই। এবং এই যে দেরি হয়েছে এটার জন্য কারণ হচ্ছে সংবিধান লঙ্ঘিত হয়েছে বাই ডক্টর ইউনূস। দরকার হলে তাকে ডাক দিয়ে এখন বিচার করেন সংবিধান লঙ্ঘনের দায়, কারণ উনিও সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবেন, সরকার চালাবেন বলে উনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। উনি সময় মতো নির্বাচন দেন নাই কেন? উনি সংবিধানের অধীনে শপথ নিয়ে ঠিক সময় মতো নির্বাচন দিতে উনি বাধ্য ছিলেন, দেন নাই কেন? সেখানে তো বিরোধী দল প্রশ্ন রাখছে যে সংসদ নির্বাচনের রায় মেনে সরকার গঠন হলো, গণভোটের রায় বাস্তবায়নে গণভোট তো সংবিধানে নাই, এখন সংবিধানে এই জিনিস যুক্ত। সরকার কিন্তু প্রথম থেকে বলছে গণভোট সংবিধানের নেই, কিন্তু সাম্প্রতিক সময় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বললেন যে গণভোট ফ্যাক্টম ব্যালট সেটির বৈধতা রয়েছে। তাহলে আগের অবস্থান থেকে কি আসলে পরিবর্তন নাকি? গণভোটের বৈধতা আছে কি নাই এটা প্রমাণ করতে চাইলে এটাকে ওই ওই সংসদের মাধ্যমে আলোচনা করে এবং আদালতের মাধ্যমে আসার সুযোগ হয়ে গিয়েছে। কেননা গণভোটের যে আদেশ দেওয়া হয়েছিল সেটা সংবিধান অনুযায়ী বৈধ আদেশ না। কেননা রাষ্ট্রপতি কোনোভাবে সংবিধানের বিরুদ্ধে গিয়ে এমন কোন সাংবিধানিক বিধান সংবিধানে যুক্ত করতে পারেন না। উনি সংবিধানের আলোকে অধ্যাদেশ জারি করে আইন তৈরি করতে পারেন, কিন্তু গণভোটের যে আইন এটি একটি সাংবিধানিক আইন। এটা সংবিধান সংযুক্ত করতে গেলে সংসদ প্রয়োজন, সংসদ তো ছিল না।